আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে রেসিপি হচ্ছে ডিমের কারি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এরপর তেজপাতা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। এরপর রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো একটু বাদামি করে ভেজে নিচ্ছি। রসুন কুচিগুলো ভাজা হয়ে আসলে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলো ভালো মতো নরম করে নিব, ভালো মতো ভেজে নরম করে নিব। বন্ধুরা, তোমরা রেসিপিটি দেখতে থাকো, সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো। যারা নতুন আছো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটাগুলো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো। মশলাটা তোমরা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারো, কম বেশি। আমরা একটু ঝাল বেশি খাই, এটার জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে আরও একটু কম করেও দিতে পারো। এখন একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে আসলে এরপর আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি, ওগুলো এখন আমি একটু চটকে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে রান্নাটা খেতে দারুণ লাগে। আলুটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তোমরা আমার প্রসেসে রান্না করে দেখবে একবার হলেও। এখন আমি আগে থেকে ডিম ভেজে রেখেছি, এখন ডিম ভাজাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তোমাদের যার যেরকম গ্রেভি খেতে ইচ্ছে করে ওইভাবে জলটা দিবে। আমি একটু হালকা ঝোলটা একটু হালকা রাখবো, সেজন্য একটু জলটা বেশি দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। দেখো রান্নাটা কি দুর্দান্ত হয়েছে, দেখতে কি দারুণ লাগতেছে। আমার রান্নাটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ বন্ধুরা।